নমস্কার। জিবি স্টুডিও পডকাস্টের পক্ষে আমি গৌতম। শামুকের কথা দুটো এপিসোড করেছিলাম, বলেছিলাম ভোটের রেজাল্ট বেরোলে শেষ এপিসোডটাও করব। আজকে সেই দিন। শপথ বাক্য পাঠ হয়ে গেছে, মন্ত্রিসভা গঠন শুরু হয়ে গেছে প্রক্রিয়া। এরই মধ্যে এই শামুকের কথায় না বললেই নয়, এমন কিছু কথা নিয়েই আজকের এই পডকাস্ট। সাপেদের একটা কমিউনিটি থাকে এবং ওরা হিসিস হিসিস আওয়াজ করে। ব্যাঙেদেরও একটা কমিউনিটি থাকে যারা গ্যাংড় 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 করতে থাকে। আমরা এই বাঙালি শামুকদের অ্যাকচুয়ালি কোনো ওরকম আওয়াজ করার ক্ষমতাও নেই, আর ওই কমিউনিটি ব্যাপারটাও নেই। তো হঠাৎ করে এই শামুকের দল দীর্ঘ 15 বছর বাদে জেগে উঠেছিল এবং হকার উচ্ছেদের মতন করে একটা গোটা সরকারকে উচ্ছেদ করল। তো শামুকের দলে তো স্বাভাবিকই একটু আজকে আনন্দের দিনই বটে। লক্ষ্য করে দেখবেন, একসঙ্গে শামুকরা এক জায়গায় জড়ো থাকে না, কিন্তু কখন যে অলক্ষ্যে দোতলা তিনতলা সিঁড়ি বেয়ে উঠে যায়, দেয়াল বেয়ে উঠে যায়, সেটাও কিন্তু আগে থাকতে আঁচ করা যায় না। তা আমরা সেই এই শামুকদের এবার ভোট হলো এবং ভারতবর্ষের স্বাধীনতার পরের ইতিহাস সৃষ্টি করলো। এত পার্সেন্টেজ, এত শতকরা হারে ভোট পড়ল। ইসি, ইলেকশন কমিশন, এদের তদারকিতে এমন একটা ভোট হলো যেখানে বারুদের গন্ধ সেভাবে হয়নি, রক্ত ঝরেনি, অথচ একটা এত বড় রাজ্যে ভোট সম্পন্ন হলো। আমরা কি পেলাম? শামুকরা কি দেখলো? শামুকরা 2024 14ই আগস্ট রাত্রে জেনে গেছিল, এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তো নিশ্চয়ই জানবেন। ওই সময় কেন্দ্রীয় সরকারের যারাই ছিলেন তারা ওই দিন থেকে বুঝতে পারলো শামুকের দল এবার জাগতে শুরু করেছে। পরে হিন্দু টিন্দু ওইসব নিয়ে SIR হলো। এগুলো তো একটা প্রক্রিয়াই মাত্র। সমস্যাটা হলো তখনকার এই প্রশাসন যারা চালাচ্ছিল, তারা এই শামুকদের দেখতে পায়নি। তারা তাদের মতন সব কিছুই চালাচ্ছিল যেমন চলছিল। এবং আজকে আমরা কথায় কথায় রাজনৈতিক নেতাদের পার্টিকে দোষারোপ করি বটে, কিন্তু একটু ভেতর দিকে চোখ ফেললেই দেখা যাবে প্রশাসনের ভেতরে পদাধিকার যারা থাকেন তারাই আসলে অনেক আগে থাকতে এই অনৈতিক ব্যাপারগুলো শুরু করে ফেল। রাজনীতির কারবারিরা ওর সুযোগটা নেয়। আমরা কথায় কথায় যাকে দলদাস বলছি, সেটা আপনি অন্যান্য রাজ্যেও যদি একটু তাকান, দেখবেন কোনো না কোনো সময়, কোনো না কোনো জায়গায় এইসব দলদাসগিরি করেই। আমাদের এখানে একটু চোখে পড়ার মতন হয়ে গেছিলো, কারণ সেই 2011-তে এই শামুকের দল একটা ব্যাপক পরিবর্তন চেয়েছিল এবং এনেছিল। প্রত্যাশা অনেক ছিল, যেমন আজকের ডেটে যে প্রত্যাশাটা শুরু হলো, আজকের তারিখ থেকে আবার কিন্তু একটা প্রত্যাশা শুরু হলো। সেই প্রত্যাশা অনুযায়ী যদি সব ঠিক চলে, তাহলে শামুক আবারও শামুকের মতন ওই খোলের মধ্যে বসে দিয়ে যাবে। আর যদি দেখতে পায় যে এই শামুকের ওপরেই অত্যাচার চলছে, তাহলে ওই ফাটা শামুকের ওই খোলে পা দিলে কি হয়, মানে গ্যাংরিং হয়ে যায় এক কথায়। তাই ঠিক আগের সরকার, যেটা আজকে শুরু হলো, তার আগের সরকার ওই পচা শামুকে পা ফেলেছিল। কোনো কথাই মানেননি তারা। খুব অবাক লাগে, ভাবতে খারাপ লাগে। সব কাজ কি বাজে করেছিলেন? না, একদম নয়।
প্রত্যন্ত গ্রামের মধ্যে যারা ছাত্রছাত্রীরা স্কুলে পায়ে হেঁটে যেত তাদের জন্যে সাইকেলের ব্যবস্থা করে দেওয়া হলো। এবং সত্যি কথা এটা একটা মানে বিশাল একটা ভালো কাজ হয়েছিল। তারপরে ওই আগে সিপিএমের আমলে যেসব কাজ হতোই না, ভাবাও যেত না, তো সেই কাজগুলো সম্পন্ন হওয়া শুরু হলো। রাস্তাঘাট তৈরি হওয়া শুরু হলো, গ্রামেগঞ্জে আলোয় আলো হলো, তোরণ হলো, নানা কিছুভাবে কাজ কিন্তু অনেক হয়েছে। এই তো বিবেকানন্দ স্কলারশিপ, এইটা যদি না থাকতো অনেক ছেলের বা মেয়েদের লেখাপড়া বেশ মানে উচ্চস্তরে লেখাপড়ার জন্য বেশ অসুবিধাই ছিল, সেটারও ব্যবস্থা করে দিয়েছিলেন। তাহলে পচা শামুকে পাক কবে কাটলো? হ্যাঁ, ওই কবে কাটলোটা ভাবতে গেলে প্রথম ওই রাইটার্সটা যেদিনকে নবান্ন নামে ওপারে গঙ্গার ওপারে চলে গেল, ওদিন থেকেই কিন্তু শুরু হলো সব কিছু। ধীরে 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 সব গ্রাস করা শুরু হয়ে গেল। এগুলো আমি কেন বলছি, তো সারা পশ্চিমবঙ্গ জানে। যে কথা সবাই জানে সে কথা আবার আমি কেন বলবো, বা আমি সে কথা আপনারা এবার শুনবেন কেন একবার? আমি অন্য কথায় যাই। যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, সে নিয়ে আর একটি কথাও হবে না। যেটা ঘটবে আগাম, সেই কথাগুলো যদি বলি, আমাদের এই শামুক জাতির প্রত্যাশা কী কী? নাম্বার 1, কর্মসংস্থান। নাম্বার 2, দুর্নীতি রোধ। নাম্বার 3, শিক্ষা। নাম্বার 4, স্বাস্থ্য, বা উল্টো দিক থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এইগুলো যদি হয় তাহলে এই শামুকরা পাড়ে বসে থাকবে, খাবে দাবে, পাড়ে বসে থাকবে। কারোর কোনো দিন তারা আপত্তি করতেও পারে না। তা তো সাপ নয় যে হিসিস করে অন্তত বোঝাবে, বা ব্যাঙ নয় গ্যাঙর গ্যাঙর আওয়াজ করবে। তারা নিভৃতে থাকে, নিজের মতন করে বাঁচতে চায়, নিজের করে থাকতে চায়, কিন্তু প্রত্যাশার ব্যাপারটা থেকে যায় ভেতরে ভেতরে। তো নতুন সরকারের কাছ থেকে এই ধরনের প্রত্যাশা তো থাকবেই। তারা বিজয় সংকল্প এতে যা যা ঘোষণা করেছে, শামুকের দল কিন্তু এবার সেই ঘোষণা অনুযায়ী মেলাতেও পারবে। কারণ এই শামুকদের আবার সাহস সঞ্চয় হয়েছে এবছর, যে শামুকরাও একটা পরিবর্তন আনতে পারে। এটা শামুকদের ভেতরে একটা শক্তি সঞ্চার হয়ে গেছে। এমনটা বোধহয় আর হবে না, 5, তারপর 10, তারপর 15 চলতেই থাকবে, এটা হবে না। এই শামুক আর এখন চুপ করে বসে থাকবে না, বছর বছর মেলাবে। এবং আমরা যে অবস্থায় পৌঁছে গেছি, পশ্চিমবঙ্গ যে অবস্থায় পৌঁছে গেছে, সেখান থেকে টেনে তুলতে এই নতুন সরকারকেও কিন্তু সময় দিতে হবে। রাতারাতি কিছু করা যাবে না, রন্ধে রন্ধে পরিবর্তন আনতে হবে। এটা তো একটা রাজনৈতিক পালাবদল হয়েছে জাস্ট। মানুষের কি সত্যিকারের সেই জাগরণ হবে? প্রশাসক যারা, সরকারি আমলা যারা দুর্নীতি শুরু করে, দুর্নীতি স্রষ্টা, দুর্নীতিকে মানে নিয়ে চলতে অভ্যস্ত, তাদের কথা কে বলবে? তারা কেমনভাবে চালাবে? এগুলো এখন থেকে নজরদারি চলবে। তো আজকে শামুক পর্বের শেষ পর্বেতে এসে, যেহেতু আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সকাল থেকে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি যেগুলো সত্যিকারের আগে কোনো দিন হয়নি। শপথ উপলক্ষে কে না এসছে? প্রধানমন্ত্রী এসছেন, পররাষ্ট্রমন্ত্রী এসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন,
এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারাও এসছেন, এবং সেটা ব্রিগেড প্যারের কারণে হয়েছে। সুতরাং এর ভার একটু অন্যরকম লাগছে বই কি। নবান্নতে তারা যাচ্ছেন না, জানিয়ে দিয়েছেন। মহাকরণে তারা ফিরছেন। এই শামুকের দল এবার থেকে মহাকরণের ওই দেয়ালে 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 থাকবে এবং আশেপাশে থাকবে, যাতে সময় আর বেশি কিন্তু দেওয়া হবে না। যারা অনেক কথা বলে ফিরলেন বা এলেন, তাদের জন্যও এই শামুকরা কিন্তু সময় বেশি দেবে না। মাসে, 3 মাসে, 6 মাসে, বছরে হিসাব তারাও এবার থেকে চালাবে। কারণ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব, এই উক্তি প্রধানমন্ত্রী দিয়েছিলেন। শামুকরা ঠিক ওইটাই শক্তি হিসেবে নিয়ে নিয়েছে। তাই আজকে শামুকের শক্তি সাংঘাতিক। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব মেলাবো আমরা। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, নতুন করে বাঁচুন, একদম আর ভয় না পেয়ে। ভরসা ইন হয়ে গেছে, ভয় আউট হয়ে গেছে। তা আমরা আজ থেকে ভয় আউট, ভরসা ইনে বুক বাঁধলাম। যেবার থেকে আমরাও শামুকের গোষ্ঠী নিজেদের মতন করে একটু আওয়াজ কিন্তু দিতে থাকবো, আর আমরাও চুপ থাকবো না। নমস্কার, ভালো থাকবেন।